এই 2 এর জন্য 10, তাহলে 1 এর জন্য কত হয় 5। প্রকৃত সময় কত ছোটটা, তাহলে 5 5 কত 25 মিনিট, 5 5 25 মিনিট। বলেছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে আসা এক ব্যক্তিকে 7.1 যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে ডি বলতে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য, ব্যাস। টাইম লেগেছে কত 7.1 মানে 5 7 35 কত 36/5 সেকেন্ড। তাহলে গতিবেগ কত হবে 100 ভাজক 36, 5 উপরে উঠে যাবে। আচ্ছা ক্যালকুলেশন এখান থেকে কিলোমিটারে নিয়ে যায়, কত হবে 18/5, 2 50। এস এর মান কত 50। বলেছিল কি S2 একই দিকে বলেছে না বিপরীত দিকে, আর শুধুটা বিপরীত, তাহলে এখানে যোগ হবে বিপরীত দিক বলে কত 50। এস এর মানের মান কত 5, তাহলে S2 কত হবে 50 - 5 সমান কত 45। তাহলে ট্রেনটির গতিবেগ এক্ষেত্রে কত হবে 45 কিলোমিটার পার ঘন্টা। আমি তোমাদের টিচার হয়েও পর্যন্ত আমি লিখছি এই ফর্মটা, সেম ডিরেকশন যখন হচ্ছে বিয়োগ, এখানে যে রেজাল্ট হচ্ছে সেইটা বসিয়ে দিচ্ছি। তারপরে প্রশ্নেও দেখো এখানে কি ডিরেকশন বলেছিল, বিপরীত ডিরেকশন, তাই এখানে যোগ লিখেছি। আর এখান থেকে ক্যালকুলেশন করে কত পেয়েছি 50, তাই 50। এবার যেটার মান দেওয়া আছে, একটা তো মান দেওয়া থাকবে, একটা মান বসাও, সাথে তোমার ক্যালকুলেশন অঙ্ক হয়ে যাবে। তখন আর এই ভুলটা, এই যে 55 করেছে তমাল তমাল ভুল করেছে এখানে এই জায়গাটা লিখিনি বলে। এম আই রাইট তমাল? আমি ঠিক বলছি তো নাকি, যে তুমি এই পাঁচটা, তুমি এই ফর্মটা না লেখার জন্য তুমি 5 প্লেন যোগ করে দিয়েছো, এইটা করবে না, এই জায়গাটা লিখতে হয়। কারণ পরীক্ষার ভাইব্রেশন আরো খতরনাক ভাইব্রেশন, জানা জিনিস ভুল হয় কিন্তু মনে রাখবে না। ওই ভাবার কাজ না এখানে, ভাবা তো এমন একটা জিনিস, ভাবনা, ভাবনা কেমন জিনিস, ভাবনা দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড যদি থাকে, গার্লফ্রেন্ড আর তুমি দেখা যাচ্ছে শপথ বাক্য পাঠ করেছো কেউ কারো ছেড়ে চলে যাবে না, কিন্তু দেখো সে তোমার ছেড়ে থাকা শিখে গিয়েছে অথচ তুমি পারোনি। তা তখনও তো ভেবেছিলে যে না দুজনে একসাথে সারা জীবন কাটাবে, কিন্তু ভাবনাই কি শেষ কথা? ভাবনা এক জিনিস, রিয়েলিটি আর এক জিনিস, ভাবনার থেকে বেরোতে হবে। তমল সরকার বলছে নো গার্লফ্রেন্ড, তাহলে কি তুমি কি ফেক আইডিতে ক্ল্যাশ করো? তাহলে তুমি মেয়ে, ওই জন্য তাহলে তোমার বয়ফ্রেন্ড আছে? যদি অনেকেই তো আইডি চেঞ্জ করে, যারা একটা ছেলে মেয়ের নামে আইডি খুলে রেখেছে, এখন আমি তো মোবাইলে দেখবো, তাহলে তার নাম দেখাচ্ছে মেয়ে হিসেবে এসেছে, তাহলে তার বয়ফ্রেন্ড হবে। একটা কোনো একটা মেয়ে দেখাচ্ছে ছেলের আইডি খুলে রেখেছে। প্রশ্ন ভুল এই মিনিটে, কারণ এই মিনিটে এসেছে, তাহলে এ বাড়ে আর কখনো, এটা তো সেকেন্ড, তাহলে এখানেও সেকেন্ড হবে। এই বইয়ের প্রশ্ন এই নিতে গেলে না চেক করে যদি না হয়, এই জন্য নিজেদেরই খামখেয়ালি তৈরি হয়ে যায়। এই প্রশ্নটার জন্য 2বার টাইম দিতে হচ্ছে, তাহলে এবার তোমাদের অযুক্তি লাগবে কি লাগবে না, সে তো আমি নিজেও বুঝতে পারছি নিজের অযুক্তি লাগছে। তো তাহলে গতিবেগ কত হয়ে যাবে 35 × 25, ওখানে ওই মিনিটের জন্য আমার 60 নিতে হয়েছে, 18/5, 5 7 35, 3 6 18, 5 5 25, 5 6 30, 150 কিলোমিটার। এটা 150 কিলোমিটার। এবার প্রশ্ন জায়গায় এসেছে, 150 কিলোমিটার বলেছে, বৃদ্ধি বলেছে, আগে কত ছিল 90, 150 থেকে 90 বাদ দাও 60, রাইট অ্যান্সার বি হবে। প্রশ্ন মিস্টেক হলে যা রাখো, প্রশ্নে যা ছিল সেটাই প্রিন্ট লেখা হয়েছে, টাইপিং করা হয়েছে। এখানে 35 সেকেন্ড, এখানে 21 মিনিট, তাহলে তো আমি অবশ্যই 60 দিয়ে ভাগ করতে যাব, দোষ আমার না, এখানে টাইমটা ফাউ নষ্ট হয়েছে। 12 দাগের একটি গাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছায় 10 ঘন্টায়, তার অর্ধেক যাত্রা শেষ করে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং অবশিষ্ট অংশ 60 কিমি পার ঘন্টা গতিবেগে। দূরত্ব কত ছিল 380, 480, 500, 450। দেখো একটি গাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছায় 10 ঘন্টায়, আমারও ওর টাইম এখন নেব না, টাইম 10 দিয়েছে, ফেলে রাখো, আগে গড় গতিবেগ বার করে নাও। অর্ধেক যাত্রাপথ করেছে 40, পরে অর্ধেক 60, 60 আর 40 এর এলসিএম 120, 120, এটা কত 3, এটা কত 2, 3 আর 2 মিলে হয় 5,
তাহলে গতিবেগ কত 120 ইন্টু 2 ভাজক 5 24, এস কত হয়ে যাচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখন ডিস্টেন্স কত 48 ইন্টু 10 সমান কত 480। রাইট অ্যান্সার বি অপশন, রাইট অ্যান্সার বি অপশন। আরে আমার দোষ না সায়ন, আসলে আজকে প্রশ্ন বই থেকে রানিং এ নিয়েছি এবং ভালো, যেহেতু এনটিপিসি তো রাকেশ যাদব স্যারের বুক থেকে নিতেই হবে, কিছু করার নেই, কারণ হাই লেভেলের কোর্স না ওখানে পাওয়া যায়। এখন নেওয়ার সময় প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্ন প্রিন্টিং মিস্টেক থাকে, এটা স্যারের কোনো দোষ না, ওটা আমি যে জাজমেন্ট করো আজকে আমি টাইমই পাইনি। আমি সেন্টারে ঢুকেছি ডাকবাংলা সেন্টারে 6টার পরে। তিশা তার কলেজে তার প্রকৃত গতিবেগের 5-7 গতিবেগে হাঁটতে থাকলে 10 মিনিট দেরিতে কলেজে পৌঁছায়, প্রকৃত কত সময় নেয় সে কলেজে পৌঁছাতে? এত ঝড় আর এত বৃষ্টি, আমি সেন্টারের এখান থেকে রাত 11:30টার সময় বাইক স্টার্ট দিয়েছি। আমি বাইক চালাচ্ছি, তা কি বলবো। আর আমার খুব প্রিয় ওই বর্ষা মাথায় রেনকোট আর কানে হেডফোন নিয়ে ব্যাস বাইক চালানো। তার রাস্তার কিছু কিছু জায়গায় এতটা জল জমে গিয়েছে রাস্তায়, আর যদি একটা প্যাকেট থাকতো তো প্রচুর সবজি নিয়ে বাড়ি যাওয়া যেত। এত রাস্তার উপরে গাছ ভেঙে যেভাবে পড়ে আছে, আর টোটাল রাস্তার উপরে মনে হচ্ছে যেন আমি একটা এমন প্রাণী যে একা একা যাচ্ছে। দেখো তিশা তার কলেজে তার প্রকৃত গতিবেগের 5-7 গতিবেগে গিয়েছে, এর রিজনে তার 10 মিনিট লেট হয়েছে। এই দুইয়ের জন্য 10, তাহলে একের জন্য কত হয় 5। প্রকৃত সময় কত ছোটটা, তাহলে 5-5 কত 25 মিনিট, 5-5 25 মিনিট। যদি বলতো বর্তমানের কত, বর্তমান বড়টা হয়, তাহলে 5-7 35 মিনিট অ্যান্সার হয়ে যেত। 14 দাগের কোশ্চেন, সীতা রাধার থেকে 3 ঘন্টা বেশি সময় নেয় মন্দিরে পৌঁছাতে। যদি সীতার গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সে মন্দিরে 1 ঘন্টা আগে পৌঁছায়। মন্দিরের দূরত্ব কত? 5 কিলোমিটার, 8 কিলোমিটার, 4 কিলোমিটার, 9 কিলোমিটার। সম্পূর্ণ আলাদা মার্কিং করছে এবং হাই লেভেল যে এক্সাম গুলো আছে তার জন্য ইম্পর্টেন্ট। বলেছে সীতা রাধার থেকে 3 ঘন্টা বেশি সময় নেয় মন্দিরে পৌঁছাতে। টাইম পারপাস এখানে অ্যাকচুয়ালি 3 ঘন্টা বেশি হেরফের আছে। এখন বলেছে ডিস্টেন্সে মানে গতিবেগে সীতার গতিবেগ দ্বিগুণ হয় তাহলে মন্দিরে 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে এটা 2, এটা কত 1 গতিবেগ। এর সাপেক্ষে টাইমের কি সম্পর্ক? উল্টে যাবে, উল্টে যাওয়া মানে এখানে গ্যাপ কত হচ্ছে 1। আচ্ছা আলটিমেটলি এই একটা এই যে একটা এই একটা মানে আলটিমেটলি কতটা গ্যাপ হচ্ছে? এই 1 আর এই 1 3, 3 আর 1 মিলে কত 4, 4 ঘন্টার ফারাক করে দিচ্ছে টোটালে। ক ঘন্টা? 4 ঘন্টা। তাহলে এখানে দেখো যদি এই হয় তাহলে এখানে আমি বলতে পারি 4 1 4, 4 1 4, 4 2 8। তাহলে ডিস্টেন্স টাইম কত 4 ঘন্টা, গতিবেগ কত 2, তাহলে ডিস্টেন্স কত হবে 2 ইন্টু 4 সমান কত 8 কিলোমিটার। মন্দিরের ডিস্টেন্স কত 8 কিলোমিটার। 15 দাগের কোশ্চেন, ইংলিশ ভার্সন লেখা আছে, আমি বাংলায় বলে দিচ্ছি, অসুবিধা নেই। 37 trees are planted in a straight line such that distance between any two consecutive tree is set. বলছে কি 37টা গাছ একটা সারিতে আছে, দুটি গাছের মধ্যে একই দূরত্ব আছে। A car takes 20 seconds to reach the 30 tree. একটি গাড়ি 20 সেকেন্ডে 13টি গাছ অতিক্রম করে গিয়েছে। হাউ মাচ মোর টাইম, এখনো কত সময় লাগবে, উইল টেক টু রিচ দ্য লাস্ট ট্রি, শেষ গাছ অতিক্রম পর্যন্ত করতে অবশিষ্ট আর তার কতটা টাইম লাগবে, মানে তার আরো কতটা টাইম লাগবে। কি বলেছে? একটি সারিতে 37টা গাছ আছে, দুটি গাছের মধ্যেকার দূরত্ব সর্বদা একই। একটি গাড়ি 20 সেকেন্ডে 13টি গাছ অতিক্রম করে দিয়েছে।
তাহলে অবশিষ্ট গাছগুলো অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে? দেখো, ধরো আমি একটা জায়গায় 5টা গাছ লাগিয়েছি, প্রত্যেকটা গাছের মধ্যে 2 মিটার, দুটো গাছের মধ্যে 2 মিটার করে ব্যবধান আছে। তার মানে অ্যাকচুয়ালি কত হলো? 8 মিটার হলো। 8 মিটারে কটা গাছ লাগিয়েছি? 5টা গাছ। তো আমি বলতে পারি 5টা গাছের জন্য একটা গাছ বাদ দাও, তাহলে কটা গাছে? 4। আর প্রত্যেকটা গাছ, দুটো গাছের মধ্যে ডিস্টেন্স এই এই কম্বিনেশন সেট করা। তাহলে 13টা গাছ, 13 থেকে 1 বিয়োগ করো, 12টা গাছের দূরত্ব। 37টা গাছ, 37 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হয় 36। কিন্তু বলেছে হাউ মাচ মোর টাইম, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। তাহলে এখানে বলেছে 12টি গাছের জন্য সময় লাগে 20 সেকেন্ড। একের জন্য কত? 20/12। আর 36-এর জন্য 60 সেকেন্ড লাগে। কিন্তু প্রশ্ন পড়তে যেটা সৌমেন মাঝি পড়ে, বলেছে হাউ মাচ মোর টাইম। আমি বারবার বলেছিলাম যে অবশিষ্ট গাছগুলো পার করতে তার এখনো কতটা সময় লাগবে। তাহলে 60 থেকে যে 20 সেকেন্ড চলে গিয়েছে তাকে বাদ দিয়ে দাও, রাইট অ্যান্সার কত হয়ে যাবে? বি অপশন 40। এনটিপিসির যে ক্লাসের টাইম, এই টাইমটা ফলো করবে। সোমবার মানে আগামীকাল 4:15 ক্লাস, মঙ্গলবার বৃহস্পতিবার, এই 3টে ডেট কিন্তু 4:15 থেকে। আর প্রতি রবিবার সন্ধ্যা 7:30, সন্ধ্যা 7:30 এটা এনটিপিসির ক্লাস। এবং 2 দিন ম্যাথ, 2 দিন রিজনিংই হবে। এখন হয়তো ম্যাথ করাচ্ছি, আগামীকাল রিজনিং হবে, এটাও মাথায় রাখবে এনটিপিসির। তা একটা কথা জানতে চাই যে ক্লাস এনটিপিসির এই ধরে দেখাচ্ছে 3-4টে ক্লাস হয়ে গিয়েছে। আচ্ছা, নর্মাল ক্লাস আর এনটিপিসির মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করছো? না সেম লাগছে তোমাদের কাছে? সেটা বলো। এনটিপিসি সাথে অন্যান্য ক্লাসের কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ? টাইম ওয়ার্কস প্রথম দিন করেছিলাম, সেকেন্ড দিন এনটিপিসিতে সূচকের ক্লাস করেছিলাম, আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সে এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট এবং কনসেপ্টও সাথে টাচ আপ দিচ্ছি। ক্লিয়ার? প্রতি মঙ্গলবার 8টা। মঙ্গলবার আর দেখা যাচ্ছে মঙ্গলবার, শুক্রবার আর রবিবার, এই 3 দিন রাত বাদে বাদ বাকি যে রাতের ক্লাস হয় রাত 8টায়, অনলি ডিফেন্স সেক্টরকে ফোকাস করে। এবার কেন এনটিপিসি আমি স্ট্যান্ডার্ড লেভেল করাতে হচ্ছে? কারণ ওখানে লেভেলটা এমন। আর এবার সিট দিয়েছে কত? 8,113টা সিট, অল ইন্ডিয়া। আচ্ছা, 8,113টা সিটের লড়াই যদি করতে হয়, ছোট বাচ্চা বাচ্চা করছেন, শিখে যাবে নাকি? আর এই ক্লাস যারা করবে, যারা নেক্সট সিএইচএসএল, আমার হয়তো একটা স্বপ্ন ছিল, সে স্বপ্ন তো পূরণ হলো না। তা সেই সিএইচএসএল, এমটিএস যাদের ফোকাস আছে তাদের জন্য মোস্ট অফ ইম্পর্টেন্ট হবে সিএইচএসএল, এনটিপিসি আর রেল গ্রুপ ডি। রেল এখন গ্রুপ ডি নেই, গ্রুপ সি। এটাও হয়তো পুজোর আগে তোমাদের কাছে চলে আসবে। না ঠিক আছে, এমনই করতে হবে ঠিকই পারবো। না অ্যাকচুয়ালি অনেকেই ভাবে যে লেভেল হার্ড, তার মানে লেভেল হার্ড শেখায়। আজকে সামান্য স্টিংকে তুমি মিসলেনিয়াস এক্সামে গিয়েছিলে, কোশ্চেন তোমার কাছে একা জলভাত বলে মনে হচ্ছিল তো বেশিরভাগ কোশ্চেন? তার কারণ আমি এমন ভাবে শেখাতে যাচ্ছি, এই 4টে প্যাটার্নকে টাচ আপ করবে, সাথে এনটিপিসির তো ফোকাস। এনটিপিসির প্রিলি পাস যারা এই ক্লাস থেকে ভালো কিছু শিখতে পারবে, তারা প্রিলির জন্য চিন্তা করবে না, তারা মেনের জন্য প্রায় বলতে নেই 30% প্রস্তুতি হয়ে যাবে। এটাও বলে দিচ্ছি, 30% মেনের। কারণ মেনের কোর্সে না অত বাচ্চা লেভেল আসে না। এনটিপিসির প্রিলি আর মেনের ফারাক কেমন জানো? আসমান আর জমিন, এরকম ফারাক ওরা ওই করছে। এটা মাথায় রাখবে। বিশ্বাস না হলে প্রিলির কোশ্চেন সেট দেখবে আর মেনের কোশ্চেন সেট দেখবে, মাথা খারাপ হয়ে যাবে। সামান্য একটা জিকে প্রশ্ন, 1947 সালে 15ই আগস্টে ভারতের স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের সময় কে বাঁশি বাজিয়েছিল?
পরীক্ষা সেন্টারে বসে মাথা চুলছিচ্ছি আমি নিজেই। কেন চুলছিচ্ছি? যে আমার পাশে আমার দেখা যাচ্ছে পদ দাদু দেখা যাচ্ছে আসতে হবে, ভর করতে হবে এবং জিজ্ঞাসা করবো যে দাদু তুমি ছিলে কি? রেডিওয় কি শুনেছিলে যে কে হলো বাঁশি বাজাচ্ছিল? কারণ আমার তো কাছে জানা নেই ও প্রশ্নের উত্তর।